অনুশীলন 8.2 কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। এই ভিডিওর মধ্যে দেখো কইছে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র যেখানে পি কিউ আর এস যথাক্রমে এবি বিসি সিডি এবং ডি এর মধ্যবিন্দু। দেখাও যে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি রম্বাস। যারা এই অনুশীলনের 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখছো, এটার মধ্যে আমরা সমাধান করছিলাম দেওয়া আছে রম্বাস, প্রমাণ করছি আয়ত। এখানের মধ্যে আয়ত দেওয়া আছে, রম্বাস প্রমাণ করতাম কি রম্বাস। তো একদম সহজ, এটার ঠিক বিপরীত, ঠিক আছে। তো যারা এটা দেখছো এটা একই রকম ভাবে পাইবা। তো যেহেতু এই অনুশীলনের সবগুলো প্রশ্ন আমরা মধ্যবিন্দুর উপপাদ্য সাহায্য করতেছি, তো চলো এটাও সমাধান করলে। মধ্যবিন্দুর উপপাদ্য কি তা যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বারা সংযোগ করা বাহুটা এটা এই বাহুর সমান্তরাল হইব এবং এটার অর্ধেক হইব এই বাহুটা, ঠিক আছে। অর্থাৎ এটা যদি 12 হয় এটার অর্ধেক হইব এটা 6 সেন্টিমিটার, এটা যদি 12 হয়, ঠিক আছে। তো এই উপপাদ্যটি ব্যবহার করে সমাধান করব। তো প্রথমে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো লিখছি যে দেওয়া আছে একটি এবিসিডি একটি আয়ত যার এবি বিসি সিডি এবং ডি এ মধ্যবিন্দু পি কিউ আর এবং এস, ঠিক আছে। তো প্রমাণ কিতা করতাম যে প্রমাণ করতে হইবে যে পি কিউ আর এস একটি আয়ত। তো তোমরা মনে রাখবা যে যখনই আমরা রম্বাস কইব আয়ত প্রমাণ করতাম বা আয়ত দেওয়া থাকবে রম্বাস প্রমাণ করতাম, তখনই আমরা এটা আচ্ছা পি কিউ আর এস একটা আয়ত না, প্রশ্নের মধ্যে কইছে রম্বাস, তো এখানে লিখে লইবা রম্বাস। তোমরা রম্বাস আমি প্রথম প্রশ্নটা 2 নম্বর প্রশ্নের মতো লিখে লাইছিলাম, ঠিক আছে। দেখো প্রশ্নের মধ্যে কইছে কিন্তু চতুর্ভুজটা কিন্তু একটা রম্বাস প্রমাণ করতাম। তো এখানে অসমীয়া দেওয়া রম্বস লেখা, এটা রম্বাস হইব আমরা বাংলা ভাষা যদি করে লিখি, ঠিক আছে। তো বইয়ের মধ্যে বাংলা অসমীয়া বিভিন্ন ভাষায় প্রিন্টিং করতে লাগে, যেহেতু আসামের মধ্যে ভাষা অনেকটাই চলে, অনেক ভাষায় পড়াশোনা হয়, যেমন বড়ো চলে, ঠিক আছে, কার্বি ভাষা চলে, তারপর বেঙ্গলি চলে, অ্যাসামিজ চলে, সব ভাষায় বইগুলো প্রিন্ট করা হয়। তো যখন প্রিন্ট করা হয় এটা টাইপিংয়ের মধ্যে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়। তো এটা কিচ্ছু না, এটা আমরা অঙ্ক করতাম বুঝে কথা। তো যেহেতু দেখো আমরা কইছি যে যখনই আমরা প্রমাণ করতাম পি কিউ আর এস একটি রম্বাস বা আয়ত হইব, তখন আমরা প্রমাণ প্রথমেই করতে লাগবো এই যে পি কিউ আর এসটা একটা সামান্তরিক প্রমাণ করতে লাগবো, ঠিক আছে। আর সামান্তরিক প্রমাণ করতে হলে আমরা ত্রিভুজের প্রয়োজন। তো পি কিউ যদি আমরা রেখাটার সমান্তরাল দেখাইতে লাগে তাহলে তখনই আমরা এসি কর্ণর দরকার। তো এসি কর্ণ না লিখলে এ বি সি ত্রিভুজ পাওয়া যেত না, এই কারণে আমরা এসি কর্ণ ধরছি। ঠিক একই রকম যদি এস আর কর্ণ ধরতে লাগে, তো এস আর কর্ণ যদি সমান্তরাল দেখাইতে লাগে এস আর বাহুটা এসি কর্ণের, তাহলে আমার এই এসি কর্ণের প্রয়োজন হয়। ঠিক একই রকমভাবে বিডি কিউ আর যদি সমান্তরাল দেখাইতে লাগে বিডির, তো বিডি কর্ণ লাগে। এই কারণে আমরা কর্ণ দুইটা লিখছি। তো এখানে আমরা লিখছি দেখো অঙ্কন যে এসি এবং বিডি রেখা সংযোগ করা হলো, ঠিক আছে। এখন দেখো আমরা প্রমাণ করি। প্রমাণ দিয়া লিখবো যে যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ বি এবং ওই যে বি বাহুটা আর বিসি বাহুটা, ঠিক আছে, আমরা লিখবো এ বিসি বাহু, বিসি এর মধ্যবিন্দু, এবি এবং বিসি এর মধ্যবিন্দু কি কি আছে, মধ্যবিন্দু হলো পি, ওই যে পি আর কিউ, পি এবং কিউ। তো মধ্যবিন্দুর উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ, তো ত্রিভুজ এবিসি নিছি, ত্রিভুজ এবিসির যদি পি কিউ যদি মধ্যবিন্দু হয় দুইটা বাহুর, তাহলে এই বাহুটা তৃতীয় বাহুর সমান্তরাল হইব। তো এই দুইটা বাহুর 3 নম্বর বাহু কোনটা হইব, এবিসি ত্রিভুজের এসি। তো এসি সমান্তরাল হইব পি কিউ, অতএব আমরা লিখবো যে এসি সমান্তরাল পি কিউ, ঠিক আছে, বা পি কিউ সমান্তরাল এসি। এবং ঠিক একই রকমভাবে আমরা কি তাহলে লিখতে পারি যে এই পি কিউ বাহুটা এসির হাফ, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম যে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, এটার 1 নম্বর দিয়ে রাখি দেবো, ঠিক আছে, 1 নম্বর। ঠিক একই রকমভাবে আমরা লিখবো আবার যে ত্রিভুজ বিসিডি এর ত্রিভুজ বিসিডি কোনটা, বিসিডি, এই ত্রিভুজটা ওই কিউ আর বাহুর লাগিয়ে আমরা ধরছি, এই ত্রিভুজটা বিসিডি। তো আমরা লিখবো যে ত্রিভুজ বিসিডি এর বিসি এবং সিডি এর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ আর সিডি বাহুর মধ্যবিন্দু আর, ঠিক আছে। এখানে লিখে লিখবো যে মধ্যবিন্দু কিউ এবং আর, ঠিক আছে। যদি কিউ আর হয় তাহলে কিউ আর সমান্তরাল হইব বিডি, আমরা লিখে লিখবো যাতে দিয়ে কিউ আর সমান্তরাল বিডি এবং কিউ আর ইজ ইকুয়াল টু হাফ অফ বিডি, মানে এই বিডি বাহুর অর্ধেক হইব কিউ আর বাহুর দৈর্ঘ্যটা, ঠিক আছে। এখানে লিখছে, এটা দিলাম 2 নম্বর। ঠিক একই রকম ভাবে আমরা 3 নম্বরটা লিখবো। 3 নম্বর কি তা ধরতে পারি যে এ ডিসি ত্রিভুজ কোনটা, এসআর বাহুটা দেখাইতে হলে আমরা এ ডিসি ত্রিভুজ নিতে পারি, অর্থাৎ লিখবো যে ত্রিভুজ এ ডিসি এর আবার দিয়ে লিখলাম যে আবার ত্রিভুজ এ ডিসি এর এডি এবং ত্রিভুজ এ ডিসি এর এডি এবং
এডি হচ্ছে এডি বাহু এবং ডিসি বাহুর ডিসি বা সিডি এর মধ্যবিন্দু আছে কি আছে এস এবং আর। তো এস যদি এস আর আর যদি থাকে আমরা লিখতে পারি এস আর সমান্তরাল এসি এবং এসি কেন এডিসি আছে দেখো এডিসি ত্রিভুজের মধ্যে এসি আছে তো এস আর সমান্তরাল এসি হইব এস আর সমান্তরাল এসি এবং লিখছি এস আর ইকুয়াল টু লিখবো হাফ অফ এসি। ঠিক আছে, এটা লিখলাম 3 নম্বর, এটা 2 নম্বর। তো এখানে রোমান 1 না সংখ্যায় 1 2 3 দিলেই বা ঠিক আছে ভালো হইব 1 2 3 1 2 3। ঠিক আছে, এখন এই তিনটা সমীকরণ থেকে আমরা কিতা কিতা পাইমু 3, যেহেতু আমরা কইছে আমরা প্রথম কাজ কিতা করতাম যে পি কিউ আর এস একটা সামান্তরিক দেখাইতাম। তো যেহেতু আমি এইটা সমান্তরাল এটা দেখাইতে পারছি অতএব আমি লিখলাম যে অতএব দিয়ে এবং 1। আচ্ছা, এখানে আরেকটা সমীকরণ আমরা বানাইতে পারি কেমনে, যেমন পি কিউ সমান্তরাল এসি দেখাইছি, কিউ আর সমান্তরাল বিডি দেখাইছি এবং এস আর সমান্তরাল দেখাইছি এসি। তো আমরা এস কিউ বাকি এস পি বাকি রয়েছে, তো এখানে আবার লিখলাম যে ঠিক একইভাবে আমরা ত্রিভুজ দেখো এসপি ত্রিভুজটা নিতে হলে কোন ত্রিভুজ ধরতে লাগবে এ ডি বি। ঠিক আছে, আমরা লিখবো ত্রিভুজ এ ডি বি থেকে পাই আমরা যেরকম এখানে 3টা বার করছি এই ত্রিভুজ এ বি সি থেকে একটা বি সি ডি থেকে এ ডি সি থেকে, আবার ত্রিভুজ এ ডি বি থেকে আমরা পাইমু এস পি সমান্তরাল থাকবো বিডি এবং এস পি ইকুয়াল টু থাকবো হাফ অফ বিডি। কেতার লাগে থাকবে তোমরা বুঝছো, দেখো এসপি বাহু কোনটা এটা বিসি সমান্তরাল এবং এসপি বাহুটা বিসি বাহুর অর্ধেক হইব, এই কারণে আমরা লিখছি হাফ অফ বিডি। এটা লিখলাম আমরা 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর। এখানে প্রথমে আমরা লিখবো যে অতএব দিয়া 1 এবং 3 বা ইংলিশে 3, এখানে যেমন আমরা যত সংখ্যা লিখছি রোমান সংখ্যা না নাম্বার। ঠিক আছে, তো 1 এবং 3 থেকে পাই 1 এবং 3 থেকে পাই কিতা পাইমু দেখো সমীকরণ 1 কোনটা আছিল, সমীকরণ 1 আছে এসি সমান্তরাল পিকিউ আছে আর পিকিউ সমান্তরাল হাফ অফ এসি আছে। ঠিক একই রকম 3 নম্বর আছে দেখো এসি সমান্তরাল এসআর। তো এখানে এসি লগে এসআর সমান্তরাল, এখানে এসি লগে পিকিউ সমান্তরাল, অর্থাৎ এই এসি এসি ক্যান্সেল করলে আমরা পাইমু পিকিউ সমান্তরাল এসআর এবং ঠিক একই রকম হাফ এসি সমান আছে পিকিউ, এখানে হাফ এসি সমান আছে এসআর। তো হাফ এসি ক্যান্সেল থাকবে পিকিউ সমান এসআর, পিকিউ সমান এসআর। ঠিক আছে, তো যেহেতু দেখো পিকিউ সমান্তরাল এসআর পিকিউ সমান এসআর, পিকিউ কোনটা এই বাহুটা আর এটা আছে, এই দুইটা বিপরীত বাহু আছে। তো এটা সমান্তরাল আছে এবং এই দুইটা সমানও আছে, দেখো সমান্তরাল আছে সমানও আছে। তো আমি কইতে পারি যে পি কিউ আর এস একটা কি তাইব সামান্তরিক। অতএব দিয়ে আমরা লিখলাম যে অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে কিতা বার করতে লাগবে, যেহেতু প্রমাণ আমরা কিতা করতাম পি কিউ আর এস একটা রম্বাস। তো পি কিউ আর এস রম্বাস, তো পি কিউ আর এস রম্বাস হইতে হলে কিতা করতে লাগবে যে প্রত্যেকটা বাহু কিতা হইতো সমান হইতে লাগবে। যদি সমান করতে লাগে প্রত্যেকটা বাহু, তখন যেহেতু আমি দেখো পি কিউ সমান আর এস করছি এবং পি কিউ সমান্তরাল আর এস হয়েছে। ঠিক আছে, ঠিক একই রকম আমরা জানি যে এটা যেহেতু একটা আয়ত এ বি সি ডি আয়ত হইলে আয়তের কর্ণ দুইটা কিতা থাকে সমান। ঠিক আছে, তো কর্ণ দুইটা যদি সমান থাকে দেখো আমরা এখানে লিখবো যে যেহেতু আয়তের কর্ণ দুটি সমান, আয়তের কর্ণ দুটি যেহেতু সমান থাকে। ঠিক আছে, তো যদি কর্ণ দুইটা সমান থাকে কর্ণ কিতা আছে একটা আছে এসি সমান হইব বিডি। তো এখানে লিখবো যে এসি সমান হইব বিডি। ঠিক আছে, তো এসি সমান যদি বিডি হয় এসি সমান বিডি হয় তাহলে হাফ অফ বিডি কিতা আছে কিউ আর। ঠিক আছে, ঠিক এরকম হাফ অফ এসি আছে পি কিউ। তো হাফ এসির সমান যদি বিডি হয় অর্থাৎ এসির হাফ যদি পি কিউ হয়, আমরা লিখবো যে এসির হাফ যদি পি কিউ হয় তো বিডির হাফ কিতা আছে কিউ আর, আমরা লিখলাম কিউ আর। ঠিক একই রকম এখানে দেখো হাফ এসি আছে আর এস বা এস আর। তো আমি এটাও লিখতে পারি যেহেতু এসি বিডি সমান আছে, তো এখানে লিখবো কিউ আর, এখানে নিব আর এস সমান এখানে হাফ অফ বিডি আছে এস পি। ঠিক আছে, এখানে লিখে নিব এস পি।
ঠিক আছে, এটা কেমনে বার করছি আমরা, যেহেতু আমরা জানি আয়তের কর্ণ দুটি সমান, তো এসি সমান যদি বিডি হয় তো হাফ অফ এসি যেটা হইব হাফ অফ বিডিও তো সেম হইব, কারণ এই দুইটা সমান। তো ওইটার হাফ অফ এসি যত হইব হাফ অফ বিডিও সেম হইব, কারণ এসি কর্ণ বিডি সমান আছে। ঠিক একইরকম এখানে হাফ অফ এসি যেটা হইব এখানে হাফ অফ বিডি সেম হইব। তো অর্থাৎ আর এস সমান এসপি বা এস আর সমান এসপি, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি আছে। এখানে দেখো পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি আছে, অর্থাৎ এই পি কিউ আর এস চতুর্ভুজটার চারিটা বাহু কিতা পাইছি আমরা সমান সমান পাইছি। কেতার থেকে পাইছি 1 2 3 চারটা সমীকরণ থেকে পাইছি। তো এখানে অতএব দিয়ে লিখিলাম যে 1, 2, 3 এবং 4, যেহেতু আমি এখানে সংখ্যা লিখছিলাম 1 2 3, তো এখানে সংখ্যা দিলেই ভাই 3 2 1, 3, 2 1, 2, 3 এবং 4 থেকে পাই পি কিউ সমান কিউ আর সমান আছে আর এস সমান এসপি। ঠিক আছে, তো এটা সমান হয়ে গেছে। অতএব দেওয়া লিখুন যে পি কিউ আর এস চতুর্ভুজটির চারটি বাহু সমান, অতএব আমরা হইতে পারি যে পি কিউ আর এস একটি রম্বাস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান। বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 3 চিত্রটা এটা যেরকম আছে সেম লিখবা, আর সমাধানটা ভিডিও পজ করে তোমরা লিখে লইবা। ঠিক আছে, সো আজকে এতটুকু থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই। এন্ড বাকি প্রশ্নের উত্তরগুলো ডেফিনেটলি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পাইবা একটা প্লেলিস্টে, এটা দেখে লও। ঠিক আছে, যেমন আছে কোয়েশ্চেন নাম্বার 4 5 6 7 চারটা প্রশ্ন সমাধান আমরা করছি। সো দ্যাটস অল ফর টুডে, বাই এন্ড টেক কেয়ার।